কি ব্যাপার ইমন সাহেব, আমার প্লেটে খেয়ার কেন? আমি কি গরু? ইমাম সাহেব, আমার প্লেটে ঘাস কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই, আপনার সাথে একটু পরামর্শ আছে। কি পরামর্শ? আপনি তো জানেনই আমি নতুন একটা বাড়ি করলাম, সেই উপলক্ষে এলাকার দুই একটা গণ্যমান্য ব্যক্তির দাওয়াত খাওয়াতে চাই। তো একটু কারে কারে বললে ভালো হয়, আপনি যদি একটু পরামর্শ দিতেন। আমাদের এলাকায় দুইজন মানুষই গণ্যমান্য ব্যক্তি, এক হলো চৌধুরী সাহেব, এক হলো জমিদার সাহেব। তাদেরকে আপনি বলতে পারেন। অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন ভাই। আচ্ছা, তাহলে আমি ওনাদের দুজনকেই বলি। ঠিক আছে, বলতে পারেন। আচ্ছা, আসি তাই না? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেনাদার সাহেব, একটু এদিকে আসুন তো। জি স্যার। যেভাবে মাটি ফলাইতেছে এইভাবে মাটি ফলালে কাজ শেষ করবো কবে? সামনে কোরবানি, লেবার সব চলে যাবো গা, লাস্টে তো লেবারই পাবো না। স্যার, আমি তাগিদ দিছি, যারা মাটি ফেলায় তারা বলছে আজকের থেকে এক সপ্তাহের ভিতরে ক্লিয়ার করে দিব। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করেন? আমি তো আপনার কাছে একটু আসছিলাম, দরকার। ঠিক আছে, চলো তাহলে ছায় যাই। আর তুমি এই জায়গায় থাকো, কাল দেখাশোনা করো। আচ্ছা, চলেন স্যার। তাহলে বলো, কি বলতে চাও? আমি তো নতুন একটা বাড়ি করছি, তো সেই উপলক্ষে এলাকায় দুই একজন গণ্যমান্য ব্যক্তিকে আমার বাসায় দাওয়াত খাওয়াইতে চাই। তো আপনিও তো গণ্যমান্যদের একজন, আপনি যদি আমার বাসায় দাওয়াতটা খাইতেন আমি নিজেকে ধন্য মনে করতাম। ও তাই? দাওয়াত যেহেতু দিলা, তুমি তো জানো আমি খুব ব্যস্ত মানুষ, কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকি, দাওয়াত তো আমি খাই না। তো তুমি যেহেতু বলছো, যাও, আলহামদুলিল্লাহ যাবো ইনশাল্লাহ। আগামী শুক্রবার বাদ জুমা আমার বাড়িতে দাওয়াত, তো আপনি অবশ্যই আসবেন। আর আপনি যেহেতু ব্যস্ত মানুষ, আপনি তাহলে থাকেন, আমি একটু জমিদার সাহেবকে দাওয়াতটা দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও। জি চৌধুরী সাহেব, কিছু বলবেন? জি, তুমি যাকে দাওয়াত দিতে যাচ্ছ সে তো আসলে একটা গরু। কি বলেন চৌধুরী সাহেব? আমি তো জানি সে একজন জ্ঞানী এবং সে এলাকার ভিতর জমিদার মানুষ, আর সে গরু হইলো কেমনে? এটাই যদি তুমি বুঝতা তাহলে তুমি তাকে দাওয়াত দিতে যাইতা না। আচ্ছা, যাচ্ছ যেহেতু তাহলে যাও। আমি তাহলে আসি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত আমাকে এই গরুর সাথেই দাওয়াত খেতে হবে? সাহেব, পুকুর তো অনেক পুকুর, আমার পুকুরের অভাব নাই। কোন পুকুরে কোন ধরনের মাছ চাষ করছেন? আপনি কি এক মাসের ভিতরে জাল টান দেন মাছের অবস্থা কি দেখছেন? হ্যাঁ জমিদার সাহেব, আমি সব পুকুরে জাল টানতে দেখছি, মাছের অবস্থা অনেক ভালো। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ইমন সাহেব, হঠাৎ আমার পুকুর পারে? জমিদার সাহেব, আমি নতুন একটা বাড়ি করছি, তো সেই হিসাবে আমি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত খাওয়াইতে চাই আমার বাসায়। তো আপনি যদি আমার বাসায় আসতেন, আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি তো এলাকায় দাওয়াত টাওয়াত খাই না, যদি তুমি যেহেতু আইছো তোমারে কেমনে না করি। আচ্ছা, ইনশাল্লাহ আমি যাব। আর কি কাউকে দাওয়াত দিছো? জি জমিদার সাহেব, আমি ওই পাড়ার চৌধুরী সাহেবকে দাওয়াতটা দিছি। কি বলো? সে তো একটা ছাগল, শেষ পর্যন্ত আমার ছাগলের লগে দাওয়াত খেতে হবো? কি বলেন জমিদার সাহেব? আমি তো জানি সে একজন বিশিষ্ট ব্যবসায়ী, সে ছাগল হইলো কিভাবে? সেটাই যদি তুমি জানতা তাইলে তুমি ওই ছাগলের দাওয়াত দিতা না। আমি যেহেতু তাকে দাওয়াত করছি এবং তিনিও আমার দাওয়াত গ্রহণ করছে, তো আগামী শুক্রবার বাদ জুমা আমার বাড়িতে অবশ্যই আপনি আসবেন ইনশাল্লাহ। আচ্ছা জমিদার সাহেব, আমি তাহলে এখন যাই, আপনি আপনার পুকুর দেখাশোনা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়াদ সাহেব, শেষ পর্যন্ত আমার ছাগলের লগে দাওয়াত খাইতে হবে। হ্যাঁ, কি হলো দাদা, চলেন। নিয়ত করছিলাম নতুন একটা বাড়ি করছি, বাড়ি উপলক্ষে এলাকার দুই একটা গণ্যমান্য ব্যক্তির দাওয়াত খাওয়াম। দাওয়াত দিতে গেলাম, চৌধুরী কয় জমিদার গরু, আর জমিদার সাহেব কয় চৌধুরী নাকি ছাগল। মানুষে মানুষে কত হিংসা। ইমন সাহেব বাড়িতে আছে? আসসালামু আলাইকুম। জমিদার সাহেব আসছেন? হ্যাঁ। আসেন, ভিতরে আসেন। আসেন চৌধুরী সাহেব, বসেন। জমিদার সাহেব বসেন। আসলে চৌধুরী সাহেব, আমি তো খুব সাধারণ মানুষ, আপনাদের আপ্যায়ন করার মতো সামর্থ্য আমার তেমন নাই। তো যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য চেষ্টা করেছি আর কি। আমাদের নসিবে যা আছে তুমি তো তাই আয়োজন করবে। জমিদার সাহেব, তাহলে হাতটা ধুয়ে নেন, হাতটা ধুয়ে শুরু করেন। ঠিক আছে।
কি ব্যাপার ইমন সাহেব, আমার প্লেটে খেয়ার কেন? আমি কি গরু? এখন কে জমিদার সাহেব না গরুর প্লেটে খ্যার থাকবো না আর থাকবো কি? তো চৌধুরী সাহেব আপনিও তাহলে শুরু করেন। ঠিক আছে। হট, ইমাম সাহেব আমার প্লেটে ঘাস কেন? ইমন সাহেব ঠিক কাজটাই করছে, ছাগলের প্লেটে গাছ থাকবো না, থাকবোটা কি? ইমাম সাহেব আপনি আমাদেরকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে যেভাবে অপমান করতেছেন, ওই প্লেটে খ্যার এই প্লেটে ঘাস, তাতে মনে হচ্ছে যে উনি গরু আর আমি ছাগল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ইমন সাহেব এখানে এত হট্টগোল? আসছেন যে হুজুর দেখেই যান কি জন্য হট্টগোল। ওই প্লেটে তো খ্যার দেখতেছি, এই প্লেটে দেখতেছি ঘাস। ওনারা দুজন যে ধরনের লোক, আমি ওই ধরনের আয়োজনই করছি। কি বলছেন আপনি পাগলের মতো? ওনারা তো নামি দামি লোক। আমি তো আপনার কথা মতোই ওনাদের দুজনকে দাওয়াত করছিলাম। তো ওনাদের জন্য এই খাবার কি জন্য আয়োজন করছি শুনতে চান আপনি? বলেন। তাহলে শোনেন। আমি যখন চৌধুরী সাহেবকে দাওয়াত করতে গেলাম, উনি দাওয়াত গ্রহণ করলেন। তারপর আমি ওনাকে জমিদার সাহেবের কথা বললাম। তো চৌধুরী সাহেব অহংকার করে বললেন, তুমি ওনাকে দাওয়াত দিবে কেন? উনি তো গরু। তো এই কথা শোনার পর আমি অমনি বিদায় নিয়ে চলে আসলাম। আবার যখন আমি জমিদার সাহেবকে দাওয়াত করতে গেলাম, জমিদার সাহেবকেও দাওয়াত করলাম, তিনি আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলেন। তারপর ওনাকে বললাম আমি চৌধুরী সাহেবকেও দাওয়াত করেছি। উনি তখন বলতেছে যে তুমি চৌধুরীকে কেন দাওয়াত করেছো, ও তো একটা ছাগল। তো ওনাদের কথা মতোই আমি গরু আর ছাগলের যে খাবার, সেই খাবারই আয়োজন করছি। আমি যদি ওইগুলো আয়োজন না করি তাহলে তো ওনাদের সাথে আমার বেয়াদবি হয়ে যায়। ঠিকই আর বলছেন। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে চৌধুরী আর জমিদারের সাথে বেয়াদবি করতে পারি না, তাই আমি এই ধরনের খাবার আয়োজন করছি। ঠিকই আছে, আপনাদের কথা অনুযায়ী তো আপনাদের খাবার তৈরি করছে। খান না কেন এখন? খান। আপনি তো গরু, গরুর জন্য খ্যার খান। আপনি খান না কেন? আপনি তো ছাগল, ছাগলের জন্য ঘাস। আপনি খান। জমিদার সাহেব এখন এখানে বসে আছেন কেন? খ্যার খাওয়া যায় না? ওঠেন, এনার এক মুহূর্ত নয়। দাঁড়ান চৌধুরী সাহেব, দাঁড়ান। জমিদার সাহেব 1 মিনিট দাঁড়ান। আসলে আপনাদের অপমান করার মতো কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি নতুন বাড়ি করছি, আমি আপনাদের খাওয়ার জন্য দাওয়াত করছিলাম। কিন্তু আপনাদের দুইজনকে যখন দাওয়াত করতে গেলাম, আপনারা দুইজন একজনের উপর প্রতিহিংসায় যে কথা বলছেন, আমি তার উচিত শিক্ষা দেওয়ার জন্য এই আয়োজনটুকু করছি। আপনাদের অপমান করার মতো কোনো ইচ্ছা আমার ছিল না, আজও নাই। তো আপনাদের যখন আমি দাওয়াত করে নিয়ে আসছি, আমি আপনাদেরকে খানা পিনার ব্যবস্থা করছি। এত কিছুর পরে চৌধুরী সাহেব, এটাই খাবার খাওয়া ঠিক হইব না। চলেন যে আমরা চলে যাই। না, উনি যখন দাওয়াত করছে, একে অপরের যে হিংসা আমাদের ছিল, হিংসার কারণে উনি আমাদের এই মানে আয়োজনটা করে আমাদেরকে বুঝাইলো আর কি। আপনি আমাকে অহংকার করেন, আমি আপনাকে অহংকার করি। তো উনি যেহেতু দাওয়াত করছে, আসি যখন খাওয়া দেয় যায়, এই কি আয়োজন করছেন নিয়ে তাড়াতাড়ি। আচ্ছা আপনারা একটু ধৈর্য ধরেন, আমি সব ব্যবস্থা করতেছি। ভাই আপনি একটু আমার সাথে সহযোগিতা করেন। আচ্ছা চলেন।